নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিওতে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মকর রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মকর রাশির এপ্রিল, মে, জুন এই 3 মাসের রাশিফল। অর্থাৎ 3 মাস আপনার 9টা গ্রহ অবস্থান অনুযায়ী আপনার কেমন থাকবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এ সমস্ত বিষয় নিয়ে আপনাদের যা প্রশ্ন থাকা উচিত সেই সব বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই বন্ধুরা, মকর রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর যদি আপনার ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন, এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন। আসিমের আলোচনায় তাহলে যখন এপ্রিল শুরু হবে গ্রহের অবস্থান অনুযায়ী আপনার স্বাস্থ্য কেমন থাকছে। প্রথমে আসবো স্বাস্থ্য নিয়ে। ওভারঅল যার মকর রাশি রয়েছেন সবার ক্ষেত্রেই আমি আলোচনা করব। স্বাস্থ্য বিচার করা হয় আপনার রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিককে না শনি দ্বিতীয়ভাবে স্বক্ষেত্রে অবস্থান করে থাকবে। 23শে এপ্রিল পর্যন্ত মঙ্গল সঙ্গে থাকবে। তো সুতরাং তাড়াহুড়ো করে কোনো ডিসিশন আপনাকে নেওয়া যাবে না। আপনার মধ্যে টেনশন, আপনার মধ্যে যে কোনো বিষয় নিয়ে ক্রোধ, এগুলোকে কন্ট্রোল করতে হবে। শনির অবস্থান কিন্তু এই 3 মাস সেকেন্ড হাউসেই থাকছে। সেকেন্ড হাউস অবস্থান স্বক্ষেত্রে অবশ্যই ভালো অবস্থায় রয়েছে। তো সুতরাং স্বাস্থ্য নিয়ে তেমন বড় কোনো সমস্যা আপনার এই 3 মাসের মধ্যে হচ্ছে না। জাস্ট আপনাকে টেনশন কম করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, তাহলে আপনার স্বাস্থ্য অতটা সমস্যা হবে না। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র, যে কিনা আপনার রাশির তৃতীয়ভাবে উচ্চস্থ অবস্থায় থাকবে 25শে এপ্রিল পর্যন্ত। তারপরে চতুর্থ ভাবে যাবে শত্রু ক্ষেত্রে 25শে এপ্রিল থেকে 19শে মে পর্যন্ত। 19শে মে থেকে 12ই জুন পর্যন্ত সে কিন্তু পঞ্চমে স্বরাশিতে প্রবেশ করে যাচ্ছে, এবং 12ই জুনের পর থেকে আপনার পুরো জুন মাস আপনার থাকছে ষষ্ঠভাবে। তাহলে এখানে যে গ্রহের অবস্থান অনুযায়ী দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার প্রথম অবস্থায়, অর্থাৎ 25শে এপ্রিল পর্যন্ত শুক্রের অবস্থানগতভাবে তৃতীয় ভাব আমাদের শুভ নয়, কিন্তু উচ্চস্থ থাকছে। আপনি যেটা মনে করবেন যে আমি এটা করব, তো এটা করব, এই যে জেদ, এই জায়গাটা কিন্তু একটু আপনাকে কন্ট্রোল করতে হবে। 25শে এপ্রিল পর্যন্ত আপনার মাইন্ডকে একটু ডাইভার্ট করতে পারেন, কারণ রাহুর সঙ্গে শুক্র শুভ নয়। আপনার মন অন্যদিকে প্রেম ভালোবাসা বা পড়াশুনো বাদে আপনি ভুল দিকে পরিচালিত হওয়া, এগুলো কিন্তু দেখাচ্ছে। তো 25শে এপ্রিল পর্যন্ত অবশ্যই সাবধান। তারপরে যখন কেন্দ্রে যাবে চতুর্থভাবে 19শে মে পর্যন্ত ঠিকঠাক থাকবে। সব থেকে ভালো যদি বলা যায় তাহলে 19শে মে থেকে শুরু করে 12ই জুন পর্যন্ত শুক্রের অবস্থান পঞ্চমেই থাকছে। তাহলে ভাবপতি যখনই ভাবে যাবে তখন আপনার শিক্ষায় উন্নতি দেখাচ্ছে। অর্থাৎ আপনি ওই সময় যে কোনো অ্যাডমিশন, এক্সাম বা কোনো সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনার কিন্তু এই সময়টা খুব ভালো যাবে। মনের মতো আপনি সাকসেস পেতে পারেন, বা উচ্চশিক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারেন, আপনি কোনো জবের চেষ্টা করছেন সেখানেও চেষ্টা রাখতে পারেন। আপনার এই সময়টা কিন্তু খুব ভালো। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে প্রেম ভালোবাসা। একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। পঞ্চম পতির যে অবস্থান সেটা আমি আগেই বললাম, অর্থাৎ 25শে এপ্রিল পর্যন্ত প্রেমের ক্ষেত্রে যথেষ্ট টেনশন রয়েছে। দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং এবং সন্দেহ, এগুলো তো থাকবেই। সেই জন্যে আপনাদের দেখবে যেখানে সম্পর্কে সন্দেহ থাকে সেখানে কিন্তু সম্পর্কটা ঠিকঠাক এগোয় না। আপনি আপনার মতকে অন্যের উপরে চাপিয়ে দেবেন, আপনি ঠিক অন্য ভুল, এই যে টেন্ডেন্সি, এতে কিন্তু প্রেমের ক্ষেত্রে অবশ্যই সমস্যা তৈরি করতে পারে। সব থেকে ভালো প্রেমের ক্ষেত্রে আমি আগেই বললাম যে 19শে মে থেকে শুরু করে 12ই জুন পর্যন্ত আপনার এই 3 মাসের মধ্যে সব থেকে বেটার। এই সময় আপনি প্রেমে নতুন করে কাকেও প্রপোজ করা বা সম্পর্ক আগে এগিয়ে নিয়ে যাওয়া, দুজনের মধ্যে যদি ছোটোখাটো বিষয় নিয়ে কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে সেটাও ঠিকঠাক হবে। দুজনকে চিনবে, এবং ফিলিং আপনাদের প্রেমের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ দেখাচ্ছে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন।
বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে, সপ্তমের অধিপতি গ্রহ চন্দ্র, যে কিনা 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। যখনই চন্দ্র 6, 8, 12 এই ভাবগুলো দিয়ে প্রবেশ করবে, গোচর করবে, তখন কিন্তু আপনার সমস্যা তৈরি হয়। আপনি লক্ষ্য করে দেখবেন মকর রাশি ব্যক্তিদের মাসে এরকম 6-8 দিন রয়েছে যা কোনো অকারণে হঠাৎ করে আপনার লাইফ পার্টনারের সঙ্গে হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, নাহলে তার স্বাস্থ্যের কোনো সমস্যা হতে পারে। দেখবেন আপনি আচমকাই এই ধরনের ঘটনা কিন্তু প্রত্যেক মাসে দেখা যাবে, আপনি লক্ষ্য করে দেখবেন। এর সঙ্গে সঙ্গে বর্তমানে যে মঙ্গলের স্থিতি আমরা দেখে নেব, মঙ্গলের স্থিতি রয়েছে আপনার তৃতীয়ভাবে এবং চতুর্থভাবে গোচর করছে। তার সঙ্গে সঙ্গে 1 জুন, তাহলে 1 জুনের পর থেকে আপনার মঙ্গলের স্থিতিটা ভালো আছে, কারণ বিবাহিত জীবনের ক্ষেত্রে মঙ্গল কিন্তু একটা দারুণ ভূমিকা, কারণ 23শে এপ্রিল পর্যন্ত মঙ্গল আপনার রাশির সঙ্গে যুক্ত আছে। সুতরাং আপনার মধ্যে যে অ্যাটিটিউড, আপনার জন্যে আপনার সামনের ব্যক্তির সঙ্গে যে মিসবিহেভিয়ার, এগুলো তো থাকবেই, সেই জন্য কিন্তু বিবাহিত জীবনে সমস্যা তৈরি করতে পারে। 1 জুনের পর থেকে বিবাহিত জীবন অনেক বেটার হবে। এছাড়া শুক্রের অবস্থান 19শে মে থেকে আপনার 12ই জুন পর্যন্ত ভালো অবস্থায় রয়েছে, সেক্ষেত্রেও দুজনের মধ্যে সম্পর্কটা আরও ভালো হবে এই সময়। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। নবমের অধিপতি গ্রহ হচ্ছেন বুধ কিন্তু আপনার প্রথম অবস্থায় এপ্রিল মাসের 10ই এপ্রিল পর্যন্ত আপনার চতুর্থভাবে থাকছে, তারপর কিন্তু বক্রি হয়ে আবার তৃতীয়ভাবে গোচর করবে, আবার বক্রি হবে। 15ই জুন কিন্তু পর আমরা দেখা যাবে বুধ কিন্তু স্বক্ষেত্রে আপনার ষষ্ঠভাবে প্রবেশ করবে, অর্থাৎ বিপরীত রাজযোগ তৈরি করবে। এই জায়গাটা আপনাকে একটু ভাবতে হবে, অর্থাৎ বিপরীত পরিস্থিতি থেকে আপনাকে বার করবে। কিন্তু তবু যদি দেখা যায় এই 3 মাসে ভাগ্য কিন্তু ওভারঅল থাকবে, যে খুব ভালো বলা চলে না, কারণ প্রথম অবস্থায় তো আপনার চতুর্থভাবে থাকছে যদিও, তারপরে বক্রি হয়ে যাচ্ছে, বুধ নিচস্থ হচ্ছে 3rd হাউসে, এগুলো কিন্তু ভাগ্যের ক্ষেত্রে বাধা বিঘ্ন থাকবে। তো বন্ধুরা, আপনার যেমন শত্রু মোকাবিলা হবে, আপনি যেমন ঋণ থেকে বেরিয়ে আসবেন, আপনি যেমন আপনার স্বাস্থ্য থেকে খারাপ হলে সেখান থেকে ঠিকঠাক হওয়ার সম্ভাবনা থাকবে, তার সঙ্গে সঙ্গে আপনার কিছু বাধা বিপত্তিও কিন্তু আসতে পারে এই সময়। তো আপনাকে একটু সাবধানে চলতে হবে। কোনো ডিসিশন নিতে গেলে আপনাকে তাড়াহুড়ো তো করাই যাবে না। আপনার ছোটোখাটো ট্রাভেল করতে পারে, আপনি শুভ কাজ, কোনো মাঙ্গলিক কাজ করতে গেলে একটু ভেবেচিন্তে এই সময়টা করাটা ভালো, কারণ গ্রহের অবস্থান সেই কথাই বলছে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে। দশমের অধিপতি গ্রহ হচ্ছেন কে? শুক্র, যে কিনা উচ্চস্থ থাকছে তৃতীয়ভাবে। আগেই বললাম শুক্রের অবস্থানগতভাবে আপনার কিন্তু 19শে মের পর থেকে, হ্যাঁ বন্ধুরা, 25শে মে থেকে 25শে এপ্রিল থেকে 19শে মে, এই পিরিয়ডটা কিন্তু চতুর্থভাবে ঠিকঠাক কর্মের জায়গায় ঠিকঠাক থাকবে। কিন্তু সব থেকে যদি ভালো যায় 19শে মে থেকে আপনার 12ই জুন পর্যন্ত শুক্র পঞ্চমে প্রবেশ করবে। এই সময় কিন্তু কর্মক্ষেত্রে আপনার অনেক বেটার হবে। আপনার কর্মের নাম বা আপনি কাজের মধ্যে দেখবেন অনেক দিন ধরে কোনো কাজ আপনার পেন্ডিং থাকছে, আপনি ক্লিয়ার করতে পারছেন না, কোথাও একটা বাধার সৃষ্টি হচ্ছে, আপনার কর্মক্ষেত্রে কিছুটা পলিটিক্স আপনার বিরুদ্ধে হতে পারে। এই সময়গুলো থেকে আপনাকে দেখবেন অনেকটা বেরিয়ে আসছেন। অর্থাৎ আপনি খেয়াল রাখবেন সময়টা 19শে মে থেকে শুরু করে 12ই জুন পর্যন্ত আপনার কর্মক্ষেত্রে উন্নতি দেখাচ্ছে। এই সময় যদি আপনার প্রমোশন পিরিয়ড থাকে, আপনার অবশ্যই প্রমোশনে অগ্রগতি, কর্মে উন্নতি, ইনক্রিমেন্ট এগুলো দেখতে পাবেন। আপনি কর্মে একটা দিশা দেখতে পাবেন। নতুন যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদেরও এই সময় জব পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে। কর্মক্ষেত্রের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসা এই সময়টা কিন্তু আপনার অনেকটাই সাপোর্ট দেবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিজনেস বিচার করা হয় অবশ্যই সপ্তম ভাব থেকে। আগে বললাম সপ্তমপতি তো খুব তাড়াতাড়ি রাশি পরিবর্তন করে, কিন্তু বুধের অবস্থানগত দিকে দেখা যায়, আগেও আমি বললাম বুধের অবস্থান কিন্তু এই 3 মাস খুব একটা ভালো নয়। সেই জন্য কিন্তু বিজনেসের ক্ষেত্রে আপনাকে একটু সাবধানে এগোতেই হচ্ছে। আপনি এক কাজ করতে পারেন, আপনার ক্ষেত্রে আমি বলবো বুধের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন, কারণ ভাগ্য, বিজনেস এগুলোর ক্ষেত্রে কিন্তু বুধের অবশ্যই আপনার ভূমিকা অনেকটাই থাকছে। বুধের বীজ মন্ত্র হচ্ছে ওম ব্রাম ব্রিম ব্রম সা বুদ্ধায় নমঃ, 108 বার করে আপনি জপ করুন প্রত্যেক দিন। আপনার কিন্তু তবে এক মন দিয়ে করবেন। অনেকে কমেন্টস করেন যে কিভাবে করব, সুতরাং আপনি যদি মন থেকে কোনো কিছু করেন, আপনি যদি আপনার সন্দেহ থাকে যে আমি এটা করব আদৌ হবে, এই কনফিউশন কিন্তু রাখলে হবে না। বিশ্বাস এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং মন থেকে করতে হবে, মন ভিতর থেকে আপনার জিনিসটা আসা দরকার, তাহলেই দেখবেন অনেকটা আপনার ভালো
কাজ হচ্ছে। আর বন্ধুরা, এই আলোচনা তো রাশিভিত্তিক আলোচনা, বর্তমানে গ্রহের অবস্থান অনুযায়ী আমি আপনাদেরকে এই ঘটনাগুলো যে আপনার ঘটবে সেটা আমি প্রকাশ করলাম। এছাড়া যদি আপনি কোনো পরামর্শ নিতে চান বা বাস্তু নিয়ে কোনো ডিটেলসে জানতে চান, বা আপনি জন্মকুণ্ডলী জানেন না, রাশি জানেন না, এই সমস্ত কিছু আমার ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি ডিটেলসে অবশ্যই আপনাদেরকে ব্যাখ্যা করে দেবো। এই ছিল বন্ধুরা আজকে আলোচনা। কেমন লাগলো আলোচনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।